কৃষ্ণায় গোপীজনা গোবিন্দায় নমো। কৃষ্ণায় গোপীজনার 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 গোবিন্দায় নমো। গোবিন্দ হরি গোপাল রাধা রমন হরি মুকুন্দ বল। গোবিন্দ বল হরি গোপাল বল। রাধে রাধা রমন হরি গোবিন্দ বল। গোবিন্দ বল হরি গোপাল বল। রাধা রমন হরি মুকুন্দ বল। গোবিন্দ বল হরি গোপাল বল। রাধার মন হরি মুকুন্দ বল। গোবিন্দ বল হরি গোপাল বল। রাধা রমন হরি মুকুন্দ বল। গোবিন্দ বল হরি গোপাল বল। রাধা রমন হরি মুকুন্দ বল। গোবিন্দ বল হরি গোপাল বল। রাধা রমন হরি মুকুন্দ বল। গোবিন্দ বল হরি গোপাল বল। রাধার মন হরি মুকুন্দ বল। কৃষ্ণায় গোপীজনার গোবিন্দায় নমো। কৃষ্ণায় গোপীজনার গোবিন্দায় নমো। কৃষ্ণায় গোপীজনার গোবিন্দায় নমো। রাধা রমন হরি গোপাল বল। কেশব মাধব মুকুন্দ বল। রাধা রমন হরি রাধে কেশব মাধব মুকুন্দ বল। রাধা রমন হরি গোপাল বল। কেশব মাধব মুকুন্দ বল। রাধার মন হরি মুকুন্দ বল। কেশব মাধব হরি বল। রাধা রমন হরি গোপাল বল। কেশব মাধব মুকুন্দ বল। রাধা রমন হরি গোপাল বল। কেশব মাধব মুকুন্দ বল। রাধা রমন হরি গোপাল বল। কেশব মাধব মুকুন্দ বল। রমন হরি গোপাল বল। কেশব মাধব গোবিন্দ বল। কৃষ্ণায় গোপীজনার গোবিন্দায় নমো। গোপীজনার গোবিন্দায় নমো। কৃষ্ণায় গোপীজনার গোবিন্দায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌরী রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। হরিদাই গৌরাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌরাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে
হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর ভজ হরি নিতাই 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 গৌর 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 হরি কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुतं देवी त्वं नमामि हरिप्रिया गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः करति वाचलं लङ्घयाति गिरि जति कृपा हि तमहं वन्दे परमानन्दमाधवं वञ्चाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি নিতাই নিতাই গৌর হরি নিতাই নিতাই গৌর হরি নিতাই নিতাই গৌর হরি আজকে আমরা পুণ্যতিথিতে পুণ্য লগ্নে ভক্তকবি জয়দেব গোস্বামীর এই ধামে সকলেই এসেছি, উপস্থিত হয়েছি সংসারের সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে। নামে তো বড়ই বাধা, যারা যারা এসেছি সবাই কিন্তু বাধা পেরিয়ে এসেছি। আর এসেছি যখন, আসুন সকলে মিলে আমরা প্রতিজ্ঞা করি যে যতটা সময় অন্তত সংসারের মাঝে তো থেকে হয় না। আমরা জানি কৃষ্ণ নাম ছাড়া আমাদের গতি নেই, তবুও কিন্তু কলির জীব হরি নাম করতে চায় না। আশ্চর্যের বিষয়, অবাক করার বিষয়।
যারা অবশ্যই ভক্ত, প্রকৃত ভক্ত একমাত্র এত কষ্ট করে তারাই একমাত্র এই ধামে এসেছে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করলাম যে এই মাটিতে যতক্ষণ থাকবো সকলেই আমরা হরি কথা কৃষ্ণ কথার মধ্য দিয়ে আর সাধন করে শ্রবণ করে এর মধ্যেই আমরা সময় অতিবাহিত করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি। জয় রাধে। চলুন আমরা ছোট্ট করে, আমাদের সময়টা তো খুব কম এখানে, তা এইটুকু সময়ের মধ্যে যতটা হরি কথা সাধন করা যায়, আমি আমার গুরুর কৃপায় যেটুকু শিখেছি, ভুল ত্রুটি হবেই, নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আর লীলার রস কিঞ্চিত আর সাধন করতে পারবো, সাধুগুরু বৈষ্ণব একটু সকলে কৃপা করবেন, আপন আপন চরণ ধুলি মাথায় রাখবেন। রাধে রাধে। মানবী বিরহ যাদে আমার মানবী রাহ জরে ভাবনিধি গৌরে হরি মানবী মানবী রহ জরে দেখো ভেলো ভেলো আরে ও রাঙা ও রাঙা নয়নে মহে গানো ইয়নে বহে তপত বুড়া দেখো অবিরাম বহিছে অবিরাম বহিছে অবিরাম বহিছে দেখো অবিরাম বহিছে ওহ রাঙা নয়নে বাড়ি অবিরাম বহিছে উরাঙ্গান অনেবারি অবিরাম বহিছে সুরধ্বনির ধারার মতো অবিরাম সুরধ্বনি ধারার মতো অবিরাম বহিছে সুরধ্বনি ধারার মতো অবিরাম বহিছে পতিত পাবনী গঙ্গায় আমার অবিরাম বহিছে পতিত পাবন গঙ্গায় আমার উজানে বহিছে পতিত পাবনী গঙ্গায় আমার অবিরাম বহিছে পতিত পাবন গঙ্গায় আমার ধারাই ধারা ভেসে গেল অবিরাম নিতাই গৌর হরি ধারা ভেসে গেল অবিরাম বহিছে ধারায় ধারা ভেসে গেল অবিরাম বহিছে ধারায় ধারা ভেসে গেল আর অবিরাম বহিছে দেখুন লীলা প্রারম্ভে কয়েকটি কথা না বললেই নয়। আমরা মনুষ্যকুলে জন্ম নিয়েছি, সাধের মনুষ্য জন্ম, মানবকুলে জন্ম নিয়ে সারাটা জীবন কর্ম করছি। কর্মের থেকে বলা ভালো যে আমরা ধাবিত হচ্ছি, দ্রুত দৌড়াচ্ছি। কিসের দিকে? অর্থের দিকে, টাকার জন্য দৌড়াচ্ছি। সময় নেই এক দণ্ড আমাদের।
আচ্ছা, সারাটা জীবন অর্থের পিছনে দৌড়ালে চিন্তা করেছেন নিজের জন্য কতখানি সঞ্চয় করলে? 10টা টাকা রোজগার করলে যদি একটাও সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে, যদি একটা টাকাও হরি নামে ব্যয় হয়, তবে জানবেন আপনার সেই অর্থ পরমার্থিক কাজে লাগে। লক্ষ্য করুন, দেখুন, চিন্তা করেই দেখুন না, সারা জীবন আমি কষ্ট করলাম, আমার একটা বিশাল পরিমাণ অর্থ আমি ব্যাংকে সঞ্চয় করলাম, রাখলাম। এখন আমার যে সন্তান, আমার ছেলে, সে এখন সেই অর্থ মদ্যপান করে কিংবা হয়তো নটির বাড়ি কি খরচা করলো, তাহলে আমার লাভ কি হলো? অর্থটার কি কোনো মূল্য রইল? অথচ এই ধামে, এই জয়দেব ধামে এত এত মানুষ, শুধু রামকৃষ্ণ বলে আমি রামকৃষ্ণ সেবাশ্রম বলে বলবো না, এমন অনেক আশ্রম আছে আমাদের জেঠুমনির মতো আর পিন্টু দাদা ভাইয়ের মতো, এমন অনেক মানুষই আছে সারা জীবনের অর্থ উপার্জনের কিছুটা হলেও কৃষ্ণ সেবায়, ভক্ত সেবায় লাগিয়ে দেয়। নিতাই গৌর হরি বল। এই যে এত আলো জ্বলছে, আলো কিন্তু আগেও জ্বলেছে, আজ নতুন নয়। এত যে ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুল আগেও সাজানো হয়েছে, হয়তো কোনো শ্মশান ঘাটে কিংবা হয়তো কোনো বিবাহ বাসরে সাজিয়েছে, কিন্তু আজকের মতো করে কৃষ্ণ সেবায় কি লেগেছে? প্রত্যেকটা জিনিস আজকের যে জায়গাগুলোতে, যে আসনগুলোতে আপনারা বসে রয়েছেন, সমস্ত সবটুকু আমার গোবিন্দ সেবায়। তাহলে এর থেকে পরমার্থিক কাজ আর কিন্তু জগৎ সংসারে হয় না। বৈষ্ণব মহাজন যিনি পদ লিখেছেন, তিনি লিখলেন কি? মানবী রহুজরি বহু ভেল ভোরে, ওরাঙা নয়নে বহে তপত হিল। আজ সচিনন্দন গৌর হরি শ্রীবাস আঙিনার মাঝে বসে বসে কাঁদছেন, অবিরত ধারায় তার অশ্রুবারি নির্গত হচ্ছে। ভক্তরা দেখে অবাক, আশ্চর্য, না না, অসম্ভব, হতে পারে না, একটা সাধারণ মানুষ, তার নয়নে এমন করে অবিরত ধারায়, অবিশ্রান্ত ধারায় দেখেছো? কখনো দেখেছো তোমরা? তাহলে আজ কি হয়েছে জানো? আজকে প্রভু কাঁদছে না, ওই পতিত পাবনী সুরধনী গঙ্গা প্রভুর নয়নে কমলে উঠেছে। নয়নে কমলে উঠেছে, নয়ন কমল থেকে বদনে পড়েছে, বদন থেকে হৃদ কমলে, আর হৃদ কমল থেকে নাভি কমল হয়ে প্রভুর চরণ কমলে পড়েছে। চরণে কমলে উঠেছে। তাহলে সুরধনী গঙ্গা গৌর সুন্দরীর চরণ পাবে বলে নয়নে উঠেছে। ভক্ত দর্শন করছে আর বলছে, জানো কি হয়েছে আজকে? ওগো সেই গৌর কাঁদিছে, সেই গৌর কাঁদিছে। কি বলছো দেখেন? সেই গৌর কাঁদেছে। কোন গৌর? বারবার করে একটা কথাই বলছে। কোন গৌর জানো? যার লাগি জগতে কাঁদে গো, সেই গৌর কাঁদিছে। ওরে যার লাগে জগৎ কাঁদে, সেই গৌর কাঁদিছে। যে গৌর হরির কৃপা পাওয়ার জন্য জগতের জিভা গৌর কৃপা করো বলে কাঁদছে। যার লাগি জগতে কাঁদে গো, সেই গৌর কাঁদিছে। আর যার লাগি গৌর কাঁদে, যার কাঁদিছে। যার লাগি জগৎ কাঁদে গো, যার লাগি
জগৎ কাঁদে গো আহা গৌরে কৃপা করো বলে যার লাগি জগৎ কাঁদে গৌরে কৃপা করো বলে যার লাগি জগৎ কাঁদে গৌরে কৃপা করো বলে যার লাগি জগৎ কাঁদে গৌর 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 কৃপা করো তাই বলে হরি যার বল লাগি হরি জগৎ কাঁদে গৌর কৃপা করো বলে যার লাগি জগৎ কাঁদে গৌর কৃপা করো সেই সেই গৌর গো কাঁদেছে তাহলে যে গৌর হরির কৃপা পাওয়ার জন্য জগতের জীব গৌর কৃপা করে বলে কাঁদছে সেই গৌর সুন্দর কাঁদছে কেন কাঁদছে জানো কি হয়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে পড়েছে পুরাবের লীলা গোড়ার মনেতে পড়েছে রবির লীলা গোরা মনেতে পড়েছে ওই পুরবের লীলা গোড়া মনেতে পড়েছে পুরবের গোরা মনেতে পড়েছে ওই বৃন্দাবনের কথাই আজ মনেতে পড়েছে বৃন্দাবনের কথাই আজি মনেতে পড়েছে বৃন্দাবনের কথা আজ মনেতে পড়েছে ও তাহলে গৌর সুন্দরের পূর্ব লীলার ভাব জেগেছে তাই তো বৃন্দাবনের কথা মনে পড়েছে আচ্ছা আচ্ছা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের তো আর একটা দুটো লীলা নয় আজ কোন লীলার কথা মনে পড়েছে জানো কি বলছে মহাজন আহা কাঁদিয়া কহে না আরে কাঁদিয়া কয়ে পুনো ধিক মোর বুদ্ধি আরে কাঁদিয়া হয় পুনো ধিক মন বুদ্ধি আরে অভিমান আহায় অভিমান অভিমান অভিমানে হারাইলা আমার কৃষ্ণ গুণ নিধি অভিমানে 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 হারাইনো কানো গুণ রে হায় হায় কি করিলাম আমি হাই হাই কি করিলাম হায় হায় কি করিলাম হায় হায় কি করিলাম মানে মা ধব হারাইলাম হায় হায় কি করিলাম মানে মাধব হারাইলাম হাই হাই কি করিলাম মানে বাড়াইলাম হায় হায় কি করিলাম আমি অভিমানে মত্ত হয়ে হায় হায় কি করিলাম অভিমানী মত আরে কাজ তো ভালো করি নাই হে অভিমানে হারাইলাম তাই গৌর হরি অভিমানে হারাইলাম কাজ ভালো করি না রে অভিমানে হারাইলাম কাজ ভালো করি না রে অভিমানে হাই হাই ভালো তো করি না অভিমানে হারাইনো ও কানো গুণ নেধি নেধি রে ধুলায় ধূসরয় গদ গদ ভাসে রাধা মোহনে করে পদ দহিয়া
পিয়াসে করো তো পিয়াসে। লীলা রস আস্বাদন করব। যে লীলা আমরা শ্রবণ করছি সেটি হচ্ছে শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান। তো মান তো একটা বিশাল পর্যায়, তার মধ্যে আমরা কলহন্তরিতাতে গিয়ে মিলন ঘটাই। তার আগে সকলে মিলে চলুন মধুময় বৃন্দাবনে একটু রাধা নাম গাইতে গাইতে যাব। তবে দেখুন, ভগবান দাপর যুগে কিন্তু দুই জন হয়ে এলেন। আমরা যে রাধা নাম করি, ত্রেতা যুগে প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করাটা কিন্তু উচিত। কার কাছে করব? গুরুদেবের কাছে, সদ্গুরুর কাছে, দীক্ষা গুরুর কাছে প্রশ্ন করে বারবার করে জেনে নিতে হয় ভজন তত্ত্ব, ভজন কথা। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই যে ভগবান সত্য যুগে ত্রেতা যুগে একা এলেন, তাহলে দাপর যুগে দুইজন হলেন কেন? হ্যাঁ গো, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? আমরা তো বেশ একজন ভগবান যদি হয়, একটা থালা, একটা বাটি, একটা গ্লাস, ঝামেলাটা চুকে যেত। আলাদা আলাদা করে আবার একটা রাধারানীর জন্য, একটা গোবিন্দের জন্য কি দরকার ছিল? রাধে রাধে। এই জায়গাটা কিন্তু একটু বিশেষ লক্ষ্য করার মতো। দেখবেন, রসমালাই মিষ্টি খেয়েছেন? কেমন ভাবে প্রস্তুত হয় বলুন তো? দুধটাকে বেশ ভালো করে পাক দিয়ে 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 ছানা তৈরি হয়। তো সেই ছানা আবার দুধের মধ্যে ফেলে একেবারে পুরো দুধের মধ্যে সেটিকে ফুটিয়ে তবে কিন্তু রসমালাই তৈরি হয়। তাহলে লক্ষ্য করুন, আচ্ছা একবার দুধ, সেই দুধটাকে ছানা হলো, আবার সেই ছানাটাকে দুধের মধ্যে ফেলে এত কিছু ঝামেলার কি দরকার ছিল? তার থেকে এক গ্লাস দুধ একেবারে ঢকঢক করে খেয়ে নিলেই হতো। এত শত ঝামেলার প্রয়োজন ছিল না? বলে দরকার ছিল। যে জন রসমালাই খায়নি সে কেমন করে বুঝবে যে রসমালাইয়ের আস্বাদনটা কেমন? এক গ্লাস দুধের যে স্বাদ, একটা রসমালাইয়ের কি সেই স্বাদ হতে পারে? ঠিক তেমনি ভগবান একজন ছিলেন। সত্য যুগে ত্রেতা যুগে ভগবান এক ছিলেন, কিন্তু দাপর যুগে ভগবান দুইজন হলেন। রাধে রাধে। রাধা রানী প্রাণ গোবিন্দ। আবার দেখুন কলি যুগে যখন এলেন তখন কিন্তু মিলিত হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মানে অনুগ্রহে ভক্তানাং মানসিং দেহমাশ্রিত। ভগবান আমাদেরকে কৃপা করলে যাতে আমরা মানব জাতি তার লীলা বুঝতে পারি, তার লীলা বোধগম্য হয়। রাধে রাধে। তো চলুন সকলে মিলে আমরা একটা ছোট্ট করে রাধা ভজন গিয়ে তারপরে লীলার মধ্যে প্রবেশ করব। জয় রাধা। मैंने रटना लगाई रे बोलो राधा तेरे नाम की। আস্তে। আচ্ছা, যে সমস্ত ভক্তবৃন্দ আসছেন, উপস্থিত হচ্ছেন, সকলে যদি একটু নিজেদের মধ্যে জিনিসটা সমঝোতা করে নেন ভালো হয়। এত কোলাহল হচ্ছে। রাধে রাধে। জয় রাধে, জয় নিতাই। আস্তে আস্তে করে আসুন সবাই, সকলে এখানে এসে ভক্ত সমাগম করুন, তবে এত কোলাহল করেন না। জয় রাধে। मैंने रटना लगाई रे बोलो राधे तेरे नाम की। আচ্ছা, যাদের যাদের হাত আছে দেখি তো একবার হাত দুটো উপর করুন তো দেখি। জয় রাধে, জয় রাধে, হরি বল। যাবেন সবাই বৃন্দাবনে যাবেন কারা দেখি হাত তুলুন। আর একটু করে করে তালি দেওয়া যাবে আমার সাথে? কষ্ট হবে না তো? রাধে রাধে, হরি বল। তাহলে চলুন সবাই মিলে আনন্দ করতে করতে যাব, হ্যাঁ, সেই লীলার আস্বাদন করতে। मैंने रटना लगाई रे बोलो राधा तेरे नाम की।
रटना लगाई रे बोलो राधे तेरे नाम की रटना लगाई रे बोलो राधे तेरे नाम की रटना लगाई रे राधा तेरे नाम की मैंने रटना लगाई रे बोलो राधे तेरे नाम की रटना लगाई रे राधा तेरे नाम की राधे तेरे नाम की किशोरी तेरे नाम की राधे तेरे नाम की किशोरी तेरे नाम की राधे तेरे नाम की किशोरी तेरे नाम की राधा शोरी नाम की किशोरी तेरे नाम की लगाई रे बोलो राधा तेरे नाम की मैंने रटना बोलो गाड़ी गाड़ी लगाई बोलो रे हरि बोलो हरि बोलो राधे तेरे नाम की तेरे अलकन में राधा मेरे पलकन में राधा पलखनी में राधा बोल पलखनी में राधा पलखल में राधा में पलखल में राधा पलखनी में राधा बोलो पलखनी में राधा ওমা দেখি তো একবার জোর করে উলুধ্বনি হরি বল হরি বল হরি বল मेरे अलकन में राधा मेरे पलकन में राधा पलखनी में राधा बोलो पलखनी में राधा और मैंने मांगे भराई रे बाबा मांग भराई रे बोलो राधे तेरे नाम की मैंने रटना निताई गौर हरि लगाई बोल हरि रे बोल बोलो राधे तेरे नाम की रटना रे राधा तेरी नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा शोरी नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की रटना लगाई रे बोलो राधा तेरे नाम की मैंने रटना लगाई रे बोलो राधा तेरे नाम की रटना लगाई रे राधा तेरी नाम की बोलो बोलो मधुमय श्री राम वृंदावन धाम की জয় আরেকটু হবে না জোরটা রাধে রাধে হবে আরেকটু লাগে থেকে প্রস্তুত ছিলাম না নাকি রাধে রাধে হরি বলে শ্যাম সুন্দর জিউ কি শ্রীমতী রাধা রানী কি জয়দেব ধাম কি আপন আপন গুরু গোসাই কি রামকৃষ্ণ সেবাশ্রম কি জয় রাধে গোবিন্দ জয় রাধে আমরা প্রথমেই বলেছি যে লীলা সাধন করছি লীলার নাম শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান ভক্তকবি জয়দেব গোস্বামী বলছেন কলহন্তরিতা কি বা কলহন্তরিতা নায়িকার লক্ষণটা কি তামথ মনোমথ খিন্না রতিরস ভিন্না বিষাদ সম্পন্না অনুচিন্তিত হরিচরিতাং কলহন্তরিতামু বাচু রহ সখী মানে শ্রীমতীর মদনের তারণায় কৃন্তনু রতিরসবর্জিতা বিষাদ সম্পন্না এবং সর্বদাই শ্রীহরির চিন্তায় চিন্তান্বিত হয়ে আপন সখীগণের কাছে বসে শ্রীহরির কথাই আলোচনা করছে ইহাই কলহন্তরিতা নায়িকার লক্ষণ লীলার অন্তিমে যাওয়া তো সম্ভব নয় তা দেখুন আমাদের যিনি ভক্ত কবি যিনি যে ধামে আমরা রয়েছি এই জয়দেব গোস্বামী তিনি কিন্তু সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছিলেন খুব ছোট্টবেলায় যখন গড় জঙ্গলে
ওই গুরুর গৃহে পাঠশালায় যাওয়া আসা করতে রাধা গোবিন্দ ছোট্ট বালক বালিকা সেজে দর্শন দিত আর গল্পের ছলে তার কাছ থেকে ওই গীত গোবিন্দের গল্প গীত গোবিন্দের যে শ্লোক শ্রবণ করত। কিন্তু এই জয়দেব গোস্বামী তার অন্তরে একটি ভাব জাগে। লীলাচল ধাম থেকে ফিরে এসে যখন এই কদমখণ্ডির ঘাটে কুটির নির্মাণ করে বসবাস করছেন, সঙ্গে তার সতী সাধ্বী পত্নী পদ্মাবতী, তো একদিন অনেকখানি বেলা হয়ে গেছে। পদ্মাবতী স্বামীকে ডেকে বলছে, স্বামী এত যে বেলা হয়ে গেল, রাধা গোবিন্দের ভোগ কখন নিবেদন করবে? বেলা যে বয়ে যায়। জয়দেব বলছে, দেখো না পদ্মা, আজকে আমার একটা শ্লোকের কিছুতেই পাদ পূরণ হচ্ছে না, আমি সম্পূর্ণ করতে পারছি না। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, শোনো স্বামী, তুমি বরং একটু স্নান করে এসো, স্নান করে ভগবানের কাছে ভোগ নিবেদন করে নিজে প্রসাদ পাও, একটু বিশ্রাম নাও, দেখবে তোমার শ্লোকের পাদ পূরণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো পদ্মা। তাড়াতাড়ি করে পদ্মাবতীর কাছে তেলের বাটিটা চেয়ে ভগবান স্নান করতে চলে গেলেন। আর ঠিক এমতো অবস্থায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি জয়দেব গোস্বামীর রূপ ধরে এসে উপস্থিত হলেন। দুয়ারে এসে দাঁড়িয়েছে পদ্মাবতী। পদ্মা, কে? আমি তোমার স্বামী, তুমি এসেছো? হ্যাঁ, দেখো না পদ্মা, ওই যে বললাম না শ্লোকের পাদ পূরণ হচ্ছে না, তা সেটা মনে পড়ে গেছে, তাই তুমি একবার তাড়াতাড়ি করে গ্রন্থাগার থেকে ওই পুঁথিখানি নিয়ে এসো তো। যেই না পুঁথিখানি নিয়ে এসেছেন, যে শ্লোকটি পূরণ করতে পারেননি, সেটি হচ্ছে স্মরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি। এই দেহি কথাটি লিখে আর কিন্তু লিখতে পারেননি। অর্থাৎ এই জায়গাটি মানের একটি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। শ্রীমতী রাধারানী মান করে বসে আছেন, গোবিন্দ চরণ তলে বসে তার চরণ ধরেছে। না না না, অসম্ভব, হতেই পারে না। যত বড়ই ভক্ত হোক, সামান্য একজন নারী সে কিনা পূর্ণ ব্রহ্ম ভগবান গোবিন্দের চরণ, না আমি পারবো না, আমি লিখতে অসম্ভব বলে একেবারে পুঁথিখানি বন্ধ করে দিয়েছে। আর ওই যে লিখতে পারেননি, সেই জায়গাটি স্বয়ং ভগবান জয়দেব গোস্বামীর বেশ ধারণ করে লিখে দিলেন। লিখলেন কি? দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম। যেন অন্তরে ভক্তকে জানিয়ে গেলেন, হে ভক্ত, তুমি যাকে আমার থেকে বড় করতে পারছো, সেই শ্রীমতী রাধারানী, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প। আমি যে ভক্ত বিনা শূন্য, হে রাধে, যতক্ষণ তোমার ওই দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে আমার কুটস্থ চৈতন্যের ব্রহ্মরন্ধ্রে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ আমি সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। আর যেই না নেমে যাবে, সেই হয়ে যাব আমি বৃন্দাবনের গোচারণের একজন রাখাল বালক, আর কিন্তু আমার কোনো ক্ষমতাই থাকবে। তো সেই রাধারানী আজ বসে বসে কাঁদছে। কৃষ্ণ বলে, দেখে একবার সবার হাতগুলো দেখি, রাধে রাধে নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, চিন্তা এ নামে নাই কোনো ভাবনা, ওই
নাই কোনো ভাবে না ও এ নামে নাই কোনো চিন্তা, চিন্তা এ নামে নাই কোনো ভাবনা। ওই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে নেই কোনো ভাবনা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে নামে গাও রে বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে উলঙ্কারি মানে তাই গৌর হরি এসো না হরি ভাই বল। রাধে। বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে রে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি